আজকে যে আমাদের স্বপ্নগুলো এইভাবে মাটির সাথে মিশে যাবে সেটা আমরা জীবনও ভাবি নাই। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুগণ, কি অবস্থা আপনাদের? তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কবুতরকে আদর দেই, আদর দেওয়ার পরে দেখতেছি যে একজোড়া কবুতর নামছে আদর খাওয়ার জন্য। তো এখান থেকে কিন্তু একজোড়া কবুতরের ডিম পাচ্ছে। তো ডিম পাচ্ছে প্রায় 26-27 দিন মতন হয়ে গেছে, এখনো পর্যন্ত ছায়ের কোনো আওয়াজ পাই না। তো তাই সেই ডিমগুলা দেখার জন্য একটা চঙ্গা দিয়ে বাসার মধ্যে উঠে, আর বাসার মধ্যে ওঠার পরে দেখতেছি যে একটা পায়রা কবুতর সেই ডিমগুলাকে দিতেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ডিমের থেকে ছাউ ফোটে নাই। তারপর আমি সেইখান থেকে সেই ডিমগুলাকে নিচে নামে নিয়ে আসি দেখার জন্য। আর নামানোর পর দেখতেছি যে ডিমগুলো উপরে দিয়ে কিন্তু পুরোই ভালো রয়েছে, এখনো পর্যন্ত ছাউ ফোটে নাই কেন, তো সেটাই বুঝতে পারতেছি না। আর সেই ডিমগুলাকে একটু নাড়াচাড়া করার পরে দেখতেছি যে সেই ডিমগুলা ভিতরে নড়াচড়া করতেছে। তারপর আমি সেই ডিমগুলাকে ফাটাই, আর ফাটানোর পরে দেখতেছি যে সেই ডিমগুলার ভিতরে কোনো ছাউ বাচ্চাই হয় না, ডিম যেভাবে পাচ্ছে সেভাবেই রয়েছে। আর এই ডিমগুলা এইভাবে কেন নষ্ট হয়ে গেল তো কোনোভাবেই বুঝতে পারতেছি না। তারপর আমি সেই দুটা ডিমকে এক এক করে ভাঙতে শুরু করে দিই, কারণ এই ডিমগুলা থেকে আর কোনো ছাউ বাচ্চা ফুটবে না, কারণ এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো আমাদের কিন্তু অনেক বড় একটা স্বপ্ন ছিল যে এই ডিমের থেকে ছাউ বাচ্চা হবে, আর এই ছাউ বাচ্চাগুলোকে অনেক বড় করে রাখবো, কিন্তু সেই আশাটা আর কোনোভাবেই পূরণ হলো না। তো হ্যালো বন্ধুগণ, আপনারা যদি জেনে থাকেন যে এই ডিমগুলো কেন নষ্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন।